মাধব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে দুনিয়ার সমস্ত দিক হইতে খেয়ালকে ঘুরে এককালীনের জন্য দিল দুনিয়ায় ডোবান। আপন আপন মাবুদ মাওলার অনুসন্ধান করেন। মাবুদ মাওলার অনুসন্ধান করতে হইলে আসমানে জমিনে পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে গহ্বরে যাওয়ার প্রয়োজন হয় না। মাবুদ মাওলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমাদের মধ্যে রয়েছে, তোমরা খোঁজো না তাই আমাকে পাও না। আমি তালাশি বান্দার কলবের জানালায় মাবুদ মাওলা দেখা দিয়া থাকি। প্রাণের ভাইরা আমার, শত বছর কঠিন চেষ্টা সাধনা করে কেউ কোনোদিন আমার আল্লাহকে পায় নাই, পাবেও না। এটা বড় কঠিন কাজ। সেই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহ কাদের গুণী পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার সকল বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। সেই মধ্যস্থ ওসিলা ছিল নবী রাসূলগণ। নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, বর্তমানে বেলায়েতের দরজা খোলা। বেলায়েতের দরজার শ্রেষ্ঠতম ওসিলা আপনার আমার দয়াল পীর দস্তগীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। তাই কেবলাজান হুজুরের পাক কদম মোবারক কেয়ালের হাত দিয়া জড়িয়ে ধরেন। মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন, এই আল্লাহ ও মুর্শিদ আমার এমনই একজন, না দেখিলে বার জালা জুড়ায় না রে মোর। মুর্শিদ চরণ মূল্যদান, মুর্শিদ চরণ মূল্যদান, সময় থাকতে সাইর না লোহা, লোহার বানাইছে কাঞ্চা সোনা। আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া পীরের দিল দিল মেশালে কালব বেরোশানে, কালব বেরোশানি গো দেহ গো বেনুরানি, কালব বেরো দেহ গো বেনুরানি। খাজা বাবার দিল দিল মেশালে কালব বেরোশানি। আল্লাহ ও ইয়া রহমান। তাই প্রাণের ভাইরা, আপন পীরের মতো দরদি বান্ধব দুনিয়াতে কেউ হয় না। যদি আপন পীরের পাক দিলের সাথে না পাক দিলে এককালীনের জন্য মিশাইতে পারেন, মাতার শান্তি হইতে পায়ের তলা পর্যন্ত 33 কোটি পশমের গুড়া এসমে জাত আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। তরিকতের ভাষায় এটাকে সুলতানুল আসকার বলা হয়। তাই অতি বাদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে
কেবলা জানের পাক দিলে না পাক দিলে কালিনের জন্য মিশায়া দেন। উসিলা নিয়ে চলে যান শান্তির মঞ্জিলে ওলির বাগানে আনায়াতপুরের জমিনে। দাদুজানের পাক কদম মোবারক জোরে ধরেন আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে পাক দিলে না পাক দেল মিশান। শরীয়তের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া কুতুবুজ্জামান দূরে মাকনুন মারহুমা মাগফিরা হযরত জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহা জাহাদ দুয়ার বরকত আল্লাহর পক্ষ হইতে তাঈদ মদদাসী আপনার আমার দিলে পড়িতেছে, দেল রোশন হইতেছে। খেয়াল করেন শাহসুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহির পাক কদম মোবারক জড়িয়ে ধরেন আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে পাক দিলে না পাক দেল মিশন। রাসূল নুমা শাহসুফি সৈয়দ ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি পাক কদম মোবারক জড়িয়ে ধরেন আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে পাক দিলে না পাক দেল মিশন। উসিলা নিয়ে চলে যান আমাদের তরিকার ইমাম তরিকার সুলতান হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির পাক কদম মোবারক জড়িয়ে ধরেন আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে পাক দিলে না পাক দেল মিশান। আর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি কে নজরানা দেন বমিসকিনা মুদরে সুফরমায়ে নজর বারে বহাল মহাম নজর কে কাকে পায়ে মিসকিনাম কে কাকে পায়ে মুজাদ্দিদ আল ফেসানি মান মুজাদ্দিদ আল ফেসানি মুজাদ্দিদ আল ফেসানি। তাই উসিলা নিয়ে চলে যান আরাফার ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক কদম মোবারক জড়িয়ে ধরেন। খেয়ালের কান লাগায় শুনেন। বাবা আদম বলেন, বাবা রে, আমি একটি মাত্র আদনা ভুল করেছিলাম, যার কারণে 340 বছর কান্না করেছি। আমার চেয়ে তোমরা বড় ভাগ্যবান, কারণ তোমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই আমার কাছে না কান্দিয়া কানতে কানতে চলে যাও সোনার মদিনায় কামলেওয়ালার দেশে। মদিনার অলি গলিয়ে পাহাড়ে পর্বতে জঙ্গলে গিয়ে গহ্বরে দয়াল নবীজিকে খুঁজেন, তালাশ করেন। আর ইয়া রাহমাতাল লিল আলামিন বলে প্রাণ ভরে ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। যার কারণে জগত সৃজন রে দেখ, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আছে অচলনি চল দরা ধরে। নবীর পদবিনে ভাব সবে মিশে, ইয়া রাহমাতাল লিল আলামিন। এসো শাফিয়ে মাশার দেখো এসে মোরে, দোষী সে বিছে দয়াসি বিছে। রয় জানাগি নবী তোমা বিনে, তবু পাশে আছে এর মন্ত্র সুধি। ভবে রাজয়দি রাজ কর যদি, কবু ধরিবে না মনে তোমা বিনে। যদি জাগ্রতে দেখাতে ও বদন মনে, নাহি লয় তবে অচেতন। যবে হয় ঘুমে স্বপ্নে দর্শন দেখা,
দাও হে নুরুল হুদা দিন গিন দাসে ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন। তাই আমার পীর কেবলাজান বলতেন, বাবা দয়াল নবীজির মহব্বত যার অন্তরে যতটুকু, তার ইমানও ততটুকু। দয়াল নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে নাই, তার ইমান বলতে কোনো সম্পদ বাবা দিল দরিয়ায় নাই। এই দুনিয়ায় কে কার জন্য কান্দে? আপনার আমার দয়াল নবী সারাটা জিন্দগি উম্মাতি উম্মাতি বলে কাঁদছেন, এখনো সোনার রওজা মুবারকে শুয়ে শুয়া ইয়া হাবলি উম্মাতি উম্মাতি বলে কান্দে। তাই সেই দয়াল নবীজির মহব্বত অন্তরে পয়দা করেন, হামাগুড়ি দিয়া রওজা মুবারকে প্রবেশ করেন, রওজা মুবারকের দুলাবালি নাকে মুখে চোখে সুরমা লাগান, দুইখানা জুতা মুবারক বিক্ষালন, একখানা জুতা মুবারক দিল কলিজায় ভরেন, দুসরা জুতা মুবারক দিলের মাথায় টুপি পরান, দেলকে সাজান সুসজ্জিত পরিচ্ছন্ন দেল লইয়া, খাস হাকিকতে তওবা কবুলিয়তের ফয়জের উম্মেদার হইয়া মুহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে তিন নাম ধরে ডাকেন, ই আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। গুনাহগার বলে মাওলা দূরে ঠেলে দিও না, অপরাধী বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইর না, ইয়া আল্লাহ ও ইয়া রহমান ইয়া। তাই সকলে খেয়াল করেন, যার যার মাথার সন্ধি বরাবর সাততলা আসমান, তার উপরে আরশে আজিম সাতাই তো বর্মা কাম কুলা রইয়াছে, দিলের জুলা পাতেন কেবলাজানকে উসিলা করে আমার সাথে কয়েকবার তওবা পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবাতুল খাস পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলেই খেয়াল করেন, এই মাগরিবের নামাজের পর 5 প্রকার ফয়েজ ওয়ারেদ হয়। হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজ দুসরা জাত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেল মুবারক হইয়া সমস্ত পীরানে পীরগণে দেল মুবারকের উসিলা আমার দয়াল পীর দস্তগীর হাদি 11 সঞ্জমির কেবলাজান হুজুরের পবিত্র পাক নালা হইয়া আপনার আমার নাপাক দিলে আসে পড়িতেছে দিলে জাকের বাতেন সবিদায় কাল 70,000 গুনার পর্দার অন্তরালে গুনাহ করিবার পাহাড়, গুনাহ করিবার জুলমত হাউ যুগ সুখ তাসির যা কিছু আছে সব কিছু তওবার মুগুরে চূর্ণ বিচূর্ণ হয়ে চলবে নাই। দেল পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন দিলে খেয়াল করেন। দুসরা দায়রা হইতে কুয়াতেলের ফয়াজ জাত পাক হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেল মুবারক হইয়া সমস্ত পীরানে পীরগণে দেল মুবারকের উসিলা আমার দয়াল পীর দস্তগীর হাদি 11 সঞ্জমির কেবলাজান হুজুরের পবিত্র পাক নালা হইয়া আপনারা আমার নাপাক দিলে আসে দিলে জাকের বাতেন সবিদায় কাল 70,000 গুনার পর্দার অন্তরালে গুনাহ করিবার জুলমত, গুনাহ করিবার হাউ যুগ সুখ তাসির অন্ধকার যা কিছু আছে সব কিছু দুসরা দায়রা হইতে কুয়াতে এলাকার ফয়েজে দুয়ে মুছে সাফ হয়ে দেল পরিষ্কার হয়ে গেল। এবার খেয়াল করেন, যার যার মাথা শান্তি হইতে পায় তালা পর্যন্ত রোগ বেদি বিপদ আপদ আসমানে বেলা জমিনে বেলা হাওয়াই বেলা মানুষ সাথে কবির সাথে আরো সাথে জিন সাথে নফস শয়তান দুশ্মনী মুনাফিকে সুগুল করি জালিয়াতি জুলুম অত্যাচারে কুফরি কালাম তন্ত্র মন্ত্র সিটা ফুটা বান মন্ত্র যা কিছু আছে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ বনানী পাক দরবার শরীফ আজকের মাগরিব হইতে ফজর পর্যন্ত কুয়াতের কেল্লায় বন্দে আছে ও আছে। এবার খেয়াল করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস অভ্যাস মুহাম্মদের ফয়েজ জাত পাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মুবারক হয়ে সমস্ত পীরানে পীরগণের দিল মুবারকের উসিলা আমার দয়াল পীর দস্তগীর হাদি 11 সঞ্জমির কেবলাজান হুজুরের পবিত্র পাক নালা হয়ে আপনারা আমার নাপাক দিলে আসে পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অন্তরাত্মার উষ্ণতাকে খেয়াল করেন। আনোয়ারে জেকের আলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস অভ্যাস মহব্বতের ফয়েজ আনোয়ারে জেকের আলাই এর ফয়েজ আল্লাহর কুওয়াত নজ্জত মহব্বতের সাথে ভরিয়া যার যার মুর্দা দিল চির জিন্দা হইয়া লতিফায়ে কালবে জারি হইতেছে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ